রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডেকে বললেন যে আমি আজকে একটা কথা আপনাকে বলবো। প্রথমত তিনি একটা হিকমত অবলম্বন করলেন। ওনার একজন দাসীকে বললেন, বান্ধবীকে বললেন, আমি একটা প্রস্তাব তোমার কাছে করব, ওই প্রস্তাবটা তুমি আবদুল্লাহর পোলা মোহাম্মদের কাছে দিবা। হ্যাঁ, তুমি দিবা। হ্যাঁ, তারপরে উনি প্রস্তাব করার পরে চিন্তা করলেন যে আমি যদি কোনো লোকের মাধ্যমে যদি প্রস্তাবটা দেয়, প্রস্তাবটা যদি প্রত্যাখ্যান করে, লোকেরা শুনলে বলবো খাদিজাতুল কুবরা তো বাদশাহ, বড় ধনী ব্যক্তি, হ্যাঁ, গরিব, আবদুল্লাহ পোলা মোহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ার প্রস্তাব দিয়েছি, যদি প্রত্যাখ্যান করে তাহলে আমি মুখ দেখাইতে পারবো না। অথচ নবী হইলেন দুই জাহানের বাদশাহ। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। নিজেই প্রস্তাব দিলেন, রসুলকে ডেকে বললেন আমি আজকে একটা প্রস্তাব আপনাকে করব, যদি প্রস্তাবটা গ্রহণ করেন করবেন, আর যদি আপনি গ্রহণ না করেন সেটা আপনার অন্তরে চাপা রাখবেন, আমার অন্তরে চাপা রাখবো, কাউকে বলতে পারবেন না। নবীজি মনে মনে চিন্তা করতেছেন হয়তো বা ব্যবসা বাণিজ্যের খাতিরে হয়তো আমাকে কোনো বিদেশ পাঠাইব বা কোথাও যাইতে হবে। তিনি চিন্তা করলেন এটা। নবীজি বললেন, বলেন, যদি প্রস্তাব গ্রহণযোগ্য হয় আমি গ্রহণ করব, আর গ্রহণযোগ্য না হইলে করব না, বলেন। তো খাদিজাতুল কুবরা বললেন আমি আপনাকে বিয়ে করতে চাই। আল্লাহর হাবিব বললেন আপনি প্রস্তাব করেছেন ঠিক আছে, আমার কিন্তু গার্জেন আছে, যেরকম সুবহানাল্লাহ। কি আছে? আল্লাহ নবী বলতে পারতেন, বলতে গেলে মক্কানগরের বাদশাহ, বিশাল ধনী, ওনার মতো ধনী ব্যক্তি পৃথিবীর কেউ নাই, মক্কানগরে নাই, তো গার্জেন কেন লাগে, বিয়ে করলে তুই পারি। রসুল এটা বলেন নাই। রসুলের আদর্শ, রসুলের সুন্নতের ইত্তেবা আমরা কেন করব, এইগুলি আলোচনা করলে মানুষ কোনোদিন ধ্বংসপ্রাপ্ত হবে না। নবীজি বলেন আমার গার্জেন আছে। গিয়ে বলেন চাচা, খাদিজা তো আমাকে বিয়ের প্রস্তাব দিছে। তিনি চাচা বললেন বিয়ে হবে না, আমি খাদিজাতুল কুবরার কাছে তোমাকে বিয়ে দেব না, বিয়ে করাবো না। নবী বলেন হবে না। আপনি যখন বলছেন হবে না, হবে না, তবে তুমি একটু অপেক্ষা করো, আমাকে 3 দিন সময় দাও, আমাকে 3 দিন সময় দাও, 3 দিন পরে তোমাকে আমি বলবো। 3 দিন পরে তিনি চাচা আবু তালিব বললেন ভাতিজা বিয়ে হবে। নবী বললেন আপনি বলতেছেন হবে না, আবার বলেন হবে, হইলে হবে। তো চাচা 3 দিন সময় নিলেন কেন? তিনি চাচা বললেন ভাতিজারে, আমরা তোমাকে মহব্বত করি, ভালোবাসি, তোমার ধর্ম গ্রহণ করি না ঠিক আছে, কিন্তু তোমাকে আমি কি করি, মহব্বত করি, ভালোবাসি। আমরা কুরাইশ বংশের লোক, মক্কার লিডার, আমরা বিচারক, আমাদের খাতিরে তোমাকে কেউ কিছু বলে না। আমি জানি তুমি আল্লাহর নবী, যেরকম সুবহানাল্লাহ। যেদিন আমরা চলে যাব তখন তুমি মক্কানগরে থাকতে পারবে না, তোমাকে কাফেররা মারবে, মানুষ মারবে, আঘাত করবে, মেরে ফেলবে, আমি জানি। আমি এই জন্য 3 দিন সময় তোমার কাছে নিয়েছি, এই জন্য যেদিন মানুষ তোমাকে মারবে তখন এই খাদিজাতুল কুবরা সম্পদ তোমার কাজে লাগবে, যেরকম সুবহানাল্লাহ। নবীজি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল। মা খাদিজাতুল কুবরা তখন আরেকটা বিয়ে হয়েছিল, 2টা সন্তানও ছিল। হ্যাঁ, এখানে সমালোচনা করার কোনো সিস্টেম নাই। তখন মা খাদিজাতুল কুবরা বয়স ছিল 40। কত ছিল? 40। বাইরে আমার বিয়ে হয়ে গেল, সেই বিয়েটা হয়েছিল আল্লাহর হুকুমে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। খাদিজাতুল কুবরার সাথে রসুলের বিয়ে হয়েছিল আল্লাহর হুকুমে।